ঝুপড়ি ছেড়ে পাকা বাড়ির স্বপ্ন পূরণ, আবাস যোজনায় নতুন আশার আলো বৃদ্ধ মুক্ত মালিকের। হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অসহায় বৃদ্ধের জীবনে নতুন আলো। ৬৭ বছর বয়সী মুক্ত মালিক, পেশায় ছিলেন রাজমিস্ত্রির সহকারী। দীর্ঘদিন ধরে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও বৌমাকে নিয়ে এক বেড়া ঘরে কোনো মতে অ্যাসবেস্টারের ছাউনি দিয়ে মাথা গুঁজে পড়ে থাকতেন। বৃষ্টি হলেই জল পড়তো। পরবর্তীতে মেয়ের বিয়ে হয়, বড় ছেলে মামার বাড়িতে থাকতে শুরু করে। ছোট ঘরে সবার জায়গা হতো না। ছোট ছেলের বিয়ে হলে বৌমা ঘরে আসে, তাতে 2 সন্তান হয়। এত মানুষকে নিয়ে এই ঘরে থাকা যায়? বৃদ্ধ শারীরিক কারণে আগের মতো পরিশ্রম করতে পারেন না। ছোট ছেলে যা উপার্জন করে তা দিয়ে কোনো মতে সংসার চলে। এই করুণ ছবি নজরে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত কুমার নাগের। বিষয়টি পঞ্চায়েতে বিডিও দফতরে তিনি জানান। এরপরই আবাস যোজনা প্রকল্পের অধীনে মুক্ত মালিককে পাকা বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্য করা হয়। 2 দফা টাকা পেয়েছেন তিনি। তৈরি হচ্ছে পাকা ছাদের নিরাপদ আশ্রয়। আনন্দে আবেগাপ্লুত মুক্ত মালিক বলছেন, চোখে জল আসছে। তৃণমূল সরকারের আমলে শান্তির ঘর পাচ্ছি। ছোট বৌমা বলছে, 16 বছর ধরে কি কষ্টে ছিলাম বলে বোঝাতে পারবো না। এবার নিশ্চিন্তে মাথা গোজার জায়গা হচ্ছে। এ যেন বাস্তব জীবনে ছোট্ট স্বপ্ন পূরণের গল্প, যেখানে পাশে মা মাটি মানুষের সরকার, সঙ্গে আছে স্থানীয় নেতৃত্ব। মিলেমিশে এলো এক নতুন ভোর। কি করেন? ওই যে আগে তো রাজমিস্ত্রি জোগাড়ে যেত, আর যায়নি। আর পারেন না? পারিনি, কেউ ডাকে ও টুকটাক করে ঘরে করছি। কে কে থাকেন বাড়িতে? ওই তো বউ আছে, বৌমা আছে, আপনার স্ত্রী? দুটো ছেলে। আপনার স্ত্রী আছে তো? হ্যাঁ, ওইভাবেই ছাগল আছে। দিয়ে বাড়ি পেয়েছেন? হ্যাঁ, আবাসের বাড়ি পেয়েছেন? হ্যাঁ, এইটা পেয়েছি। আগে পাই এইটা পেয়েছেন। আগে কি বাড়িতে থাকতেন? আগে এই মাটির বাড়িটা। মাটির বাড়িতে থাকতেন। বাড়ি পেয়ে কেমন লাগছে? বাড়ি পেয়ে কেমন লাগছে? ভাই বাড়িতে এবার তো একটু পাকা বাড়িতে শোবেন, ভালো লাগবে? হ্যাঁ, ভালো তো লাগে। এবারে ঋণটা ঢেলে দিলেই হয়, আর কপাট হবে। আবাসের বাড়ি পেয়ে কি মনে হচ্ছে? কি নাম আপনার? আমার নাম মুক্ত মালিক। এটা কোন জায়গা? এটা গোঘাট রেজিস্ট্রি অফিস। কতদিন আগে প্রথম টাকা পেয়েছিলেন? আগে তো পেয়েছি তো। আবার দ্বিতীয় টাকাও পেয়ে গেছেন? পুরোটাই পেয়ে গেছেন। এবার বাড়িটা করবেন? হ্যাঁ, তো করবো তো, ঋণ ঢালবে। এর সাথেই তো এখানে মানে শ্বশুরকে দেখেন আপনি, আর ছেলেও তাই তো একসাথেই থাকেন। এই বাড়িতেই থাকা হতো আগে? হ্যাঁ। কি দুটো কোনো রকমের রুম ছিল নাকি? কতদিন ধরে আপনারা ছিলেন এই বাড়িতে? 16 বছর। 16 বছর? আমার বিয়ে হয়েছে 16 বছর, আমি ততদিনই আছি। একসাথেই থাকেন? তারপর বাড়ি পেয়েছে? কেমন লাগছে? ভালোই লাগছে। কারা বাড়ি দিল? আমরা কিনেছি। বাড়ি কোথা থেকে পেলেন? সরকারের? মমতা সরকারের। মমতা সরকারের? দুটো কিস্তির টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ। এখন তাহলে কে কে থাকা হয়? শ্বশুর মশাই, শাশুড়ি আর আমার স্বামী। আপনাদের ছেলে বলে? 2, একটা মেয়ে একটা ছেলে। এই বাড়িতেই থাকেন তো? হ্যাঁ। এরপর পাকা বাড়িতে যাবেন, কি বলবেন? এরপর মেরামত করে পাকার বাড়িতে যাব। পাকা বাড়িতে যাবেন? আপনার নাম? রেখা মালিক। মমতা ব্যানার্জির মানবিক রূপ। আপনারা জানেন যে বিগত প্রায় 4-5 বছর ধরে কেন্দ্রের সরকার পশ্চিমবাংলার মানুষের আবাসের টাকা আটকে রেখেছে। মানুষ কষ্টে ছিল, সেই কষ্টের দিকটা অনুধাবন করে মমতা ব্যানার্জি আজকে বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেকটা আমার রাজ্যের গোটা রাজ্যে প্রত্যেকটা মানুষকেই প্রায় আবাস যোজনার আওতায় নিয়ে এসেছে। প্রায় প্রত্যেকেই বাড়ির টাকা পেয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে, মানুষ ঘর শুরু করেছে। ধাপে ধাপে আরও মানুষ পাবে এবং যেগুলো বাকি রয়েছে সেগুলোও আবার পুনরায় তারা আবাস যোজনার আওতার মাধ্যমে টাকা পাবে। এভাবেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেছেন। আপনারা দেখেছেন যে বয়স্ক বৃদ্ধ মানুষ তারা আজকে কত খুশি। এ থেকে এটাই আমাদের জয়, মমতা ব্যানার্জির জয়, মা মাটি মানুষের জয়। আর কেন্দ্রের যে সরকার বসে রয়েছে তাদের যে বাংলার প্রতি বঞ্চনা, মানুষকে কষ্টে রাখার যে একটা চাল, সেটা কিন্তু মমতা ব্যানার্জি এই মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদেরকে আজকে বিধ্বস্ত করে দিয়েছে। আপনার নাম? সঞ্জয় খান,
গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। আর ইনি আমার এই বুথের মেম্বার। যে বুথে বাড়ি হচ্ছে? এই বুথে বাড়ি হচ্ছে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।